जबरदस्ती रात लड़का को अंदर उसके रूम में लिया। 10 बजे বলেছে 4 আদমিকে রুম দেবো না। আমি বলেছি 10:30টার সময় যখন আমি পেয়েছিলাম, 10:30টার সময় বাবা যখন নিয়ে এসেছিলাম, তখন আমি কোথায় পাবো রুম? এখানে ওর জন্য থেকেছিলাম। এদের কোনো বিহেভিয়ার বাজে, ঠিক আছে? তাই আমি এখন এই মুহূর্তে এখান থেকে রুমটা চেঞ্জ করছি। চেঞ্জ করতে হচ্ছে। সত্যি এত বাজে এখানকার মানুষ। তোমাদেরকে আমি দেখাবো, মানে মানুষ এতটা নীচ হতে পারে। মানে প্রথমে ঘরে কেজি কেজি প্যাকেট ব্যবহার করে বুঝি না, 10 টাকার দুধ একবার দিয়েছি শেষ। মর্নিং এভরিওয়ান, আজকে সকালটা ঠিক এরকম ভাবে শুরু করছি। দাঁত ফাত মেজেছি, ওইটা উঠে পড়েছে। আমাদের কালকে এইটুকু জায়গার মধ্যে শুনতে খুব সমস্যা হয়েছে, বাট ইট স্টিল কিছু করার নেই। এদিকে মা সব জিনিসপত্র ইয়ে করছে, মাজছে। মাছের স্নান করা হয়ে গেছে, আর এখন আমি একটু জল নিয়ে আসতে যাচ্ছি। দেখো আমি এখান তো এই ঘরটা তো ছেড়েই দেবো, সেক্ষেত্রে ফালতু একটা দাম 100 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। তাই ছোট একটা জল নিতে যাচ্ছি, যেটা দিয়ে জল চা করে খাওয়ার জন্য। চলো যাই একটু বাজারের দিকে। বাজার এখন আমার বন্ধু হয়ে গেছে এখানে। বাজারে তো চলে এসেছি অলরেডি। আর বাজারে আসা মানে দাদাদের দোকানে আসা। সকালে সাবান নিলাম। এখানকার এটা ব্র্যান্ড নেই, ইয়াকা ব্র্যান্ড লিডল। ওকে, নিম্বু কা ব্র্যান্ড, মানে নিম্বু কা ব্র্যান্ড মিন্স নিম্বু কা ইয়ে হ্যাঁ। ওকে, আজকে আমার এগুলো লাগবে না, আজকে চাল লাগবে আমার। এখন আমি চাল নিচ্ছি না, চেঞ্জ করবো তো, চেঞ্জ করে আসি তখন চাল নেবো। ডিম লাগবে। তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দেবো আমাকে, তাহলে আমি তোমাকে ফোন করে দেবো, তুমি রেডি করে রেখে দিতে পারবে, এসে নিয়ে যাবো, ঠিক আছে? চলো, তাই 2 লিটার একটা নিচ্ছি। ওই যে মাসি চা করছে। ভিখারি দশা আমাদের, ভিখারি দশা কিছু করার নেই। বিদেশে না আমরা, বিদেশে ভিখারি। সেই বলছে দেশে হচ্ছে রাজা, বিদেশে হচ্ছে ভিখারি। ঘরে কেজি কেজি প্যাকেট ব্যবহার করে বুঝি না, 10 টাকার দুধ একবার দিয়েছি শেষ। কিছু করার নেই, कुछ नहीं कर सकते हम लोग। बोलिए মেলাছি, আমি বলেছি আধা ঘন্টা সময় चाहिए। बोलिए ढोका चलो बोलिए। तुम कितना आदमी दिया? कितने आदमी में? রাতে 10:30। হ্যাঁ বলুন না, ভিডিও করুন। দেখুন কেমন এখানকার বিহেভিয়ার। 10:30টার সময় বাবাকে ছুটি দিয়েছে, তোমরা সবাই জানো। 10:30টার সময় আমি নিয়ে এসেছি, আর রাত্রিবেলা তখন আমি রুম পাইনি, যেহেতু এটা আননোন জায়গা। रूम 3 आदमी लिया। हाँ। रात में हमको बोला 3 आदमी रूम रहेगा, जबरदस्ती रात लड़का को अंदर उसके रूम में लिया। 10 बजे বলেছে 4 আদমিকে রুম দেবো না। আমি বলেছি 10:30টার সময় যখন আমি পেয়েছিলাম, 10:30টার সময় বাবা যখন নিয়ে এসেছিলাম, তখন আমি কোথায় পাবো রুম? এখানে ওর জন্য থেকেছিলাম। এদের কোনো বিহেভিয়ার বাজে, ঠিক আছে? তাই আমি এখন এই মুহূর্তে এখান থেকে রুমটা চেঞ্জ করছি। মানুষটাকে চিনে রাখবেন, আর আমি জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। চেঞ্জ করতে হচ্ছে। সত্যি এত বাজে এখানকার মানুষ। তোমাদেরকে আমি দেখাবো, মানে মানুষ এতটা নীচ হতে পারে। মানে প্রথমে বলেছিল আমাদের যে তোমাদের করে তোমরা স্যাক্রিফাইস করে থাকতেই পারো। এখন বলছে না 3 জনের টাকা দিতে হবে, 3 জনের ছাড়া দেবো না। যা বাবা, আর ঠিক আছে 4 জনের টাকা নিচ্ছি, মানে টাকা ফাঁকা নেবো না আমরা, আর চলে যাও এখান থেকে, সব হবে নাকি? এই না, যা বাবা, ঠিক আছে? আমি তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। মানে এত বাজে, এখানে কেউ এসো না এই জায়গাটাতে, অন্তত এই লাইনটাতে। কি বলবো, যাই হোক নেক্সট রুম দেখে নিচ্ছি আমি, ঠিক আছে? কালকে রাত্রি 10:30টার সময় খুঁজছিলাম দোকানটা। এই জায়গাটা একদম যেও না কেউ। এই হচ্ছে প্রথম জায়গা। এই হচ্ছে আমরা এখন অটো নিয়ে চলো বেরিয়ে পড়ি। চেন্নাই এক্সপিরিয়েন্স বহুত খারাপ, তবে সবাই যে খারাপ সেটা নয়, প্রচুর মানুষ ভালো, যেরকম এ নিয়ে আছেন খুব ভালো। হাই কিন্তু এখন আমরা এলাম, এই যে কাকু নামিয়ে দিলেন, খুব ভালো। আর মানুষের বিহেভিয়ারে মানুষের পরিচয়। মানুষ, ঠিক আছে, অনেক টাকা অনেক ইনকাম করতে পারে। কেউ কোটি কোটি টাকার মালিক, কেউ লাখ লাখ টাকার মালিক, কেউ হাজার হাজার টাকার মালিক, কিন্তু কেউ বিহেভিয়ারের মালিক কেউ নয়। কিন্তু বিহেভিয়ার যার খারাপ, তার সাথে জীবনে খুব বিজনেস করতে পারবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আশাবাদী আমাদের বেঙ্গল থেকে ওইখানে কেউ যাবেন না, তাহলে আপনারা ফেসে যাবেন। আপনারা মানে 10টার পরে ওখানে বেরোতেও পারবেন না, তালা মেরে দিচ্ছে। মানে এত ঝামেলা করছেন ওরা, তালা মেরে দিলে আমাকে বেরোতে দেবেন না। কীরকম এটা বিহেভিয়ার জানি না। তবে আমাদের এখনকার রুমটা আমাদেরকে আমি শেয়ার করি। এই হচ্ছে আমাদের এখনকার গ্রাউন্ড ফ্লোরে নিতে হবে, যেহেতু বাবা উঠতে পারে না। আমি এখানে এসে, এই যে এখানকার মালিক, ঠিক আছে? এই হচ্ছে রুম আমাদের। চলো তুলে দিয়েছি আর কি। আর এদিক থেকে ইয়ে নিচ্ছে, ওই কী বলে 20 mg পেস্ট, কী বলে ওটাকে, ইঞ্জেকশন। সেটা 5 পিস 10 পিস লাগবে, এখন 5 পিস নিয়ে যাচ্ছে। এই যে টাকা দাও। আর চলে এসেছি আমরা অ্যাপেলোর মেন ব্লকে, পরিতাকে নিয়ে আর কি, বাবাকে নিয়ে। তো ওই এখন ড্রেসিং চলবে, তোমরা জানো প্রত্যেক দিনই সকাল বেলা আসতে হবে। আর রাত্রিবেলা চেষ্টা করবো ওই আরেকটা ইঞ্জেকশন নেওয়ার ব্যাপার সন্ধ্যেবেলা, সেটাও
আর কাউকে দিয়ে নেওয়া, নাহলে এখানে আসা, কিছু করার নেই। বসিয়ে দিয়েছি, চলো এবার চলো যাওয়া যাক। ইঞ্জেকশন রুমে যাবে, বাবা রুমে যাবে। চলে এসছে একদম, চলে আসো, চলে এসছে ওর দাদা একদম, নিয়ে আবার বাড়ি যাবো। এবার আমরা উঠে পড়েছি আবার অটোতে। ওকে, দেন হোটেল বালাজি আবার আমরা যাব। যে পেঁপে খাবো, পেঁপে নিয়ে ঠিক আছে চলো পেঁপে নিয়ে একই ঠিক আছে। কিন্তু পেঁপে পেঁপে খাওয়ার জন্য কেমন করছে রে ভাই, চলো পেঁপে কিনবো। চলে এসছি এবার রুমে। আমি আয়া ও আমরা হিন্দিতে বুঝবো কোচি কথা তোমাদেরকে শেয়ার করে দিই। যে হোটেলটা থেকে আমরা বেরিয়ে এলাম, একদম ক্লিয়ারলি বলছি, একদম 2 নম্বরই কথা বলেছে। প্রথমত যখন আমরা ঢুকি আমি বলি দেখো বাবা কিন্তু এরকম অ্যাডমিশন আছে, অ্যাডমিশন হবে, তখনও হয়নি, অ্যাডমিশন হবে। তো 3 দিন আমরা 3 জন ব্যক্তিত্ব আছি, এবার 3 জনের কি রেট আছে। তখন বললো এই রেট আছে, এরকমভাবে ফাইনালাইজড হলো, আমরা থাকলাম। তো 3 জনের মধ্যে 3 জনও কিন্তু প্রত্যেক দিন থাকিনি, নয় আমি মাসি থেকেছি, নয় 2 মাসি থেকেছে, প্রত্যেকজন একজনকে মানে বাবার সাথে একজনকে থাকতে হতো অ্যাটেন্ডার হিসেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাবার সাথে একজন করে থাকতেই হলো, সেক্ষেত্রে আমি 3 জনের কিন্তু কথা বলিনি। আর যেদিনকে আমাদের বাবার ছুটি হলো, মানে কালকে রাত 10:30টার সময় ওনারা ছেড়েছেন ইঞ্জেকশনটা পুশ করে। 10:30 আমার বাবার জায়গা নাকি এটা, যে আমি এখানে বলবো আর ঘর পেয়ে যাবো, না কোনো বন্ধুকে ফোন করবো চলে আসবে, তার বাড়িতে নিয়ে চলে যাবে, বাপের জায়গা। আমি তখন কী করবো, কিছু করার নেই। বাবাকে ওখান থেকে ডিনার ফিনার করিয়ে দিচ্ছি। এরকমও না যে ওনাদের গ্যাস খরচ হয়েছে, মানে এসি ফ্যান আমরা থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমরা রান্নাই করিনি না, রান্না তো আমরা করেছি আমাদের জন্য, বাবা তো খাবে না ওই রান্না। তোমরা দেখেছো কালকে চিকেন, হ্যাঁ রাত্রেবেলার কথা বলছি। তো যাই হোক, তখন রান্না করে আমরা খেতে 12টা বেজে গেল। যাই হোক, তো সেই ভিডিওটা এখন দিতেই পারিনি। তো আফটার অল কি হলো, আমরা ওনাদের থেকে এইসব উল্টোপাল্টা কথা শুনলাম। সবাইকে মানে আমি ক্লিয়ারলি বলবো, এখানকার যারা মানুষজন আমার ভিডিওস দেখেন, বারবার বলছি এই হোটেলের মালিকটা এত বেশি মাথায় বুদ্ধি, ওনার এত খারাপ ব্যবহার। ঠিক আছে, আমি চাইলে ওনার অনেক কিছু করতে পারি, কিন্তু মানবিকতা বলে একটা জিনিস আছে। ওনার এটা একটাই ঘর, ওই হোটেলে আমার একটাই ঘর, এত ঘ্যাম আসে কোথা থেকে আমি জানি না। ঠিক আছে, আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু করতে পারি। একটা পেশেন্টের ওপরে যদি এরকম করে, উনি আমাকে গরম দিচ্ছে না, আমি যদি গরম দিই উনি কী করবেন আমি বুঝতে পারছি না। যাই হোক, মাথা ঠান্ডা করে, মা ফা আছে, মাসি আছে অনেক, আমাকে তু বল বলছে। তু বল মানে আমাকে চিনিস তুই বল মানে এরকম কথা বলছে। হ্যাঁ, যাই হোক, অনেক রকম এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, আজকেও এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো এটাই বলার ছিল। তোমরা কিন্তু দেখে শুনে থেকো, কথা বলে নেবে ডিরেক্ট। যখন কোনো হোটেলে ঢুকবে ভাই ডিরেক্ট কথা বলে নেবে। কেউ যদি তোমার সাথে দেখা করতে আসে সেটাও বলে নেবে, আদারওয়াইজ কিছু নয়, নাহলে কিন্তু এরা গাঞ্জা করবে।